বহু বছর আগে শহরের একদম শেষ প্রান্তের একটি ছোট্ট ঝুপড়িতে বাস করতেন বৃদ্ধ আজিজ চাচা। তার নাতনি নুছাইবা। নুছাইবার বাবা মা এক দুর্ঘটনায় মারা যাওয়ার পর থেকে এই বুড়ো দাদাই ছিল তার সব। আজিজ চাচা ছিলেন অত্যন্ত সাদাসিধে এবং পরিশ্রমী। সারাদিন রাস্তায় রাস্তায় প্লাস্টিকের বোতল, কাগজ এবং অপ্রয়োজনীয় জিনিসপত্র কুড়াতেন। প্রতিটি সামান্য জিনিসই তার জীবনের জন্য সংগ্রহ। দিন শেষে যা আয় হতো তা দিয়ে কখনো 2 মুঠো চাল জুটত, আবার কখনো শুধু পানি খেয়ে রাত পার হতো। তবুও তার হৃদয় ছিল ভরা সহমর্মিতা আর অপরিসীম বিশ্বাসে। নুছাইবা, তার নাতনি, ছিল অত্যন্ত মেধাবী, মনোযোগী এবং স্বপ্নময়। ভাঙা ঝুপড়ির একমাত্র ল্যাম্পের আলোয় পড়ার সময় আজিজ চাচা আড়াল থেকে তাকিয়ে থাকতেন। চোখে পানি মুছতেন, ভেতরে ভাবতেন, আমি কি এই মেয়েটার স্বপ্ন পূরণ করতে পারবো? আল্লাহ আমাকে কি কোনো রাস্তা দেখাবেন? এক কঠিন শীতের রাত। সে বছর শীত পড়েছিল প্রচণ্ড। তীব্র ঠান্ডায় কাঁপছিল চাচার দেহ, গায়ে ছিল ছেঁড়া চাদর। একদিন কাজ শেষে ঘরে ফেরার পথে তিনি দেখলেন নুছাইবা জ্বরে কাঁপছে। ঘরে এক দানা চাল নেই, ওষুধের জন্য টাকা তো দূরের কথা। চাচা নুছাইবাকে কোলের মধ্যে নিয়ে বললেন, দাদু ভাই, একটু সবর করো, আল্লাহ নিশ্চয়ই কোনো পথ দেখাবেন। রাতের অন্ধকারে জায়নামাজে দাঁড়িয়ে অঝরে কাঁদতে কাঁদতে বললেন, হে আল্লাহ, আমি তো দুনিয়ার কাছে হাত পাততে জানি না। আপনি ছাড়া এই গরিবের আর কেউ নেই। আপনি আমার ও আমার নাতনির রক্ষা করুন, আমাদের জন্য সহজ পথ দেখান। পরদিন সকালে চাচা ময়লার স্তূপের পাশে একটি কালো ব্যাগ দেখতে পেলেন। ধীরে ধীরে ব্যাগটি খুলে দেখলেন ভেতরে ছিল গাদা গাদা টাকা, দামি স্বর্ণ ও রত্ন, অন্তত কয়েক লাখ টাকার মতো ধন। চোখে আনন্দ, কিন্তু হৃদয়ে ভয়। এই টাকা তো আমার নয়, এটি কারো আমানত। হারানো সম্পদ ফিরিয়ে দেওয়াও ইবাদত। ব্যাগের মধ্যে একটি ভিজিটিং কার্ডও ছিল, সেটি শহরের এক বিশাল ব্যবসায়ীর। আজিজ চাচা ঠিকানায় পৌঁছলেন। ব্যবসায়ীর বাড়ির দারোয়ান তাকে ফকির ভেবে তাড়াতে চাইল। চাচা ভয়ে কাঁপছিলেন। ঠিক তখন মালিক গাড়ি নিয়ে বাড়িতে প্রবেশ করলেন। আজিজ চাচা কাঁপা হাতে ব্যাগ বাড়িয়ে দিলেন। ব্যবসায়ী অবাক হয়ে বললেন, চাচা, আপনি কি জানেন এখানে কত টাকা আছে? আপনি চাইলে এটি নিয়ে পালিয়ে যেতে পারতেন, কেন ফেরত দিলেন? আজিজ চাচা মাথা নিচু করে বললেন, বাবা, আমি গরিব হতে পারি, কিন্তু আল্লাহ আমাকে দেখছেন। হারাম টাকা দিয়ে নাতনিকে খাওয়ালে পরকালে আমি কি জবাব দেব? ব্যবসায়ী লোকটির হৃদয়ের সততায় এতটাই মুগ্ধ হল যে তিনি অবিলম্বে নাতনির চিকিৎসার দায়িত্ব নিলেন। আজিজ চাচার জন্য একটি ছোট ঘর এবং হালকা কাজের ব্যবস্থা করলেন। নুছাইবাকে শহরের ভালো স্কুলে ভর্তি করানো হলো। কয়েক বছর পর নুছাইবা বড় ডাক্তার। সে এখন বড় বাড়িতে বসবাস করছেন, কিন্তু আজিজ চাচা আজও সেই পুরনো ছেঁড়া চাদরটি আলমারিতে যত্ন করে রেখেছেন। তিনি মৃদু হাসি দিয়ে বলতেন, সম্পদ মানুষকে বড় করে না, মানুষকে বড় করে তার সততা আর ঈমান। যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য পথ প্রশস্ত করে দেন। সততা, ধৈর্য এবং ঈমান, এই 3টি গুণই মানুষকে সত্যিকারের সম্পদ দেয়। এই গল্প আমাদের শেখায়, একটি সৎ ও ধার্মিক জীবন, ধৈর্য, সততা এবং বিশ্বাসের মাধ্যমে দুনিয়া ও আখিরাতে প্রশান্তি, সম্মান এবং রিজিক অর্জন করা সম্ভব। আল্লাহ আমাদের সকলকে ধৈর্যশীল, সততাবান এবং ঈমানদার বানান। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না